এত গরমে কি তোমার গায়েও দুর্গন্ধ ছাড়ে? ঘামের সাথে সাথে দুর্গন্ধ বেরোলে কিন্তু সেটা খুবই লজ্জাজনক হয়ে পড়ে। এখান থেকে বাঁচতে কি করবে? আমি আজকে কিছু খাওয়ার রেমেডিও বলবো, কিছু ব্যবহার করার রেমেডিও বলবো। যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই কিন্তু করতে পারো। আজকের ভিডিওটি ভীষণ হেল্পফুল হবে, তাই শেয়ার করে সবাইকে জানিয়ে দিও। প্রথমেই বলি, আমরা গায়ের দুর্গন্ধ দূর করার জন্য কি খেতে পারি। এলাচ। ছোট যে সবুজ এলাচ থাকে, সেই এলাচ আমরা সারাদিনে যদি দুটো করে খেতে পারি সকালে বা বিকালের দিকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের গায়ের যে দুর্গন্ধ থাকে সেটা থেকে আমরা বাঁচতে পারি। তার সাথে মুখের দুর্গন্ধকেও এটা কিন্তু অনেকটাই কম করতে হেল্প করে। তাছাড়াও একটি গোটা পান পাতা আমরা যদি জলে ফুটিয়ে সেই জলটিকে ঠান্ডা করে খাবার খাওয়ার পর খেতে পারি, তাহলেও কিন্তু আমাদের গায়ে ঘামের গন্ধ থেকে আমরা বাঁচতে পারি। আচ্ছা, এবার বলি আমরা কি ব্যবহার করব। ব্যবহার করতে পারি গোলাপ জল। এক বালতি জলে আমরা এক ঢাকনা গোলাপ জল মিশিয়ে যদি স্নানের সময় স্নান করতে পারি, সেটা আমাদের গায়ের দুর্গন্ধকে অনেকটাই কম করে। তাছাড়াও আমরা স্নানের জলে, এক বালতি জলে হাফ চামচ যদি দারুচিনি পাউডার মিশিয়ে স্নান করি, সেটাও আমাদের গায়ের ঘামের গন্ধকে দূর করে। সারা দিন আমরা অনেকটাই ফ্রেশ থাকতে পারি। তাহলে আর কি, যে কোনো একটি ট্রাই করো বা দুটোই ট্রাই করতে পারো, খেতেও পারো আবার ব্যবহারও করতে পারো, তাহলে তো একেবারে তোমার গায়ে ঘামের গন্ধ আর থাকবেই না। ভীষণ ভালো, আমিও ট্রাই করি, তোমরাও ট্রাই করো, কিন্তু দারুণ হেল্প করে গায়ের দুর্গন্ধকে দূর করতে। তাছাড়া মুখের দুর্গন্ধ দূর করতে তো এলাচ আছেই, এলাচও খেতে পারো। ভীষণ ভালো, প্রত্যেকটি কিন্তু দারুণ কাজে দেয়। ট্রাই করো এবং রেজাল্ট এসে জানাতে আমাকে কমেন্টের মাধ্যমে ভুলো না। আজকের মতো বিদায় জানাই, দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওর সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে।